আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক আহমেদ, এমবিবিএস ফার্স্ট ইয়ার, টিএমএসএস মেডিকেল কলেজ। আজকে আমরা মূলত দাঁত নিয়ে আলোচনা করব, যে আমাদের মানবদেহে দাঁত কত ধরনের, দাঁতের গঠন কেমন, তারপরে দাঁতের স্তর কি কি আছে ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। তো প্রথমে দাঁত নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের দেহে কত ধরনের দাঁত আছে। আমাদের দেহে মূলত দুই ধরনের দাঁত পাওয়া যায়। একটা হচ্ছে দুধ দাঁত, আরেকটা হচ্ছে স্থায়ী দাঁত। দুধ দাঁত মূলত আমাদের ছোটবেলায় অর্থাৎ জন্মের 6 মাসের মধ্যে যেগুলো গাজে সেগুলো হচ্ছে দুধ দাঁত। আর দুধ দাঁত সাধারণত হয়ে থাকে 20টা। আর স্থায়ী দাঁত মূলত আমাদের হচ্ছে 32টা টোটাল। তা আমরা এখন স্থায়ী দাঁত যে 32টা আছে, এই 32টাকে আবার হচ্ছে যে 4 ভাগে ভাগ করা হয়েছে। 4 ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগগুলা কি কি? সেই ভাগগুলো হচ্ছে মূলত আমাদের ইনসিসর, এরপরে হচ্ছে যে ক্যানাইন, এরপরে হচ্ছে যে প্রিমোলার, এরপরে হচ্ছে যে আমাদের মোলার। তাহলে আমাদের দাঁতগুলোকে মূলত 4টা ভাগে ভাগ করা হয়েছে। এখন এই ইনসিসর আমরা হচ্ছে যে দাঁতগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু দাঁতগুলোকে এখন এই যে এখানে যদি আমরা একটু তাকাই, এখানে আমরা 2টা মাড়ি দেখতে পারি। একটা হচ্ছে যে উপরের সারি, আরেকটা হচ্ছে যে কি নিচের সারি। তাহলে টোটাল হচ্ছে কয়টা? 2টা, একটা উপরের পাটি আর একটা হচ্ছে নিচের পাটির দাঁত। এখন এই যে উপরের যেই অংশটা আছে, এই যে উপরের এই অংশটা আছে আর নিচের এই অংশটা আছে, অর্থাৎ 2 ভাগে ভাগ করা হলো। এখন আমরা ঠিক মাঝ বরাবর আরেকটা ভাগে ভাগ করব। তাহলে আমাদের টোটাল কয়টা হচ্ছে? 4টা ভাগ। এটা একটা ভাগ, এরপরে এটা হচ্ছে যে 2 নাম্বার ভাগ, এটা হচ্ছে 3 নাম্বার ভাগ, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ভাগ। অর্থাৎ টোটাল 4টা মানে কোয়ার্টারে আমরা হচ্ছে যে ভাগ করে নিলাম। এখন আমরা এই যে একটা কোয়ার্টার, এই একটা কোয়ার্টারের দাঁত আমরা হিসাব করব। হিসাব করে আমরা হচ্ছে যে 4 দ্বারা গুণ করে দেব। তাহলে আমরা হচ্ছে যে টোটাল দাঁতের হিসাবটা আর কি বলতে পারবো। এখন এই 4টা মানে কোয়ার্টারে ভাগ করার পরে এখন প্রতিটা কোয়ার্টারে কয়টা করে দাঁত আছে? মানে আমরা যে 4 ধরনের দাঁত পড়লাম, 4 ধরনের দাঁত, একটা হচ্ছে কি ইনসিসর, আরেকটা হচ্ছে কি ক্যানাইন, আরেকটা হচ্ছে যে প্রিমোলার, আরেকটা হচ্ছে যে মোলার। এই 4 ধরনের দাঁত আমরা পড়লাম। এই 4 ধরনের দাঁত এই মানে কোয়ার্টারে কয়টা আছে, 2 নম্বর কোয়ার্টারে কয়টা আছে, 3 নম্বরে কয়টা আছে, 4 নম্বরে কয়টা আছে, এগুলো আমরা হিসাব করব। তা একটাতে হিসাব করলেই আমরা বাকিগুলা অটোমেটিক্যালি পেয়ে যাব। তা আমরা যদি একটু হিসাব করি, যে আমরা হচ্ছে যে মূলত এক পাশে হিসাব করি, ঠিক আছে? যেমন এখানে বোঝাই যাচ্ছে যে কয়টা করে আছে। আচ্ছা, তাও আমি একবার দেখাই দিচ্ছি যে আমাদের একটা মানে মানে কোয়ার্টারের ক্ষেত্রে কয়টা। তা আমাদের ইনসিসর যেটা আছে অর্থাৎ ইনসিসর হচ্ছে আমাদের 2টা। কি কি? এই যে লাল কালার দিয়ে দেখাই দিলাম, এই একটা আর এই একটা, 2টা। মানে অর্থাৎ আমরা একটা কোয়ার্টারে হিসাব করতেছি। যেমন এই যে এইখান থেকে এই এতটুকুর মধ্যে আমরা হিসাব করতেছি কয়টা আছে। তাহলে ইনসিসর হচ্ছে যে আমাদের লাল কালি দিয়ে, এখানে আমি লাল কালার দিয়ে লিখে দিলাম, ইনসিসর হচ্ছে 2টা। এরপরে হলুদ কালি দিয়ে আমি ক্যানাইন দেখাবো। তাহলে ক্যানাইন হচ্ছে যে আমাদের একটা, তাহলে C1। এরপরে সবুজ কালি দিয়ে আমি হচ্ছে যে প্রিমোলার দেখাবো, অর্থাৎ প্রিমোলার হচ্ছে আমাদের 2টা। এই যে একটা, এই যে 2টা, তাহলে পি হচ্ছে যে আমাদের 2টা। এরপরে বেগুনি কালার দিয়ে আমি হচ্ছে যে মোলার দেখাবো। মোলার দাঁত আছে আমাদের 3টা, অর্থাৎ একটা কোয়ার্টারে 1 2 3। তাহলে আমাদের মোলার অর্থাৎ এম হচ্ছে আমাদের 3টা।
তাহলে আমরা দাঁতের সংকেত পেয়ে গেলাম। দাঁতের সংকেতটা কি? দাঁতের সংকেতটা হচ্ছে যে আমাদের I2 C1 P2 M3, এটাই হচ্ছে আমাদের দাঁতের সংকেত। অর্থাৎ এটা আমাদের একটা কোয়ার্টার, অর্থাৎ 1/4 ভাগ। এখন প্রত্যেকটাকেই আমরা 4 দ্বারা গুণ করে দেই, তাহলে আমরা পেয়ে যাব তাহলে I2। তাহলে এখানে আমাদের I হচ্ছে কয়টা টোটাল? যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে I হচ্ছে আমাদের 8টা। সিকে 4 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে যে 4টা। পিকে আমরা 4 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে 8টা। আর এখানে আমরা 4 দ্বারা গুণ করলে হচ্ছে 3 4 12টা। তাহলে 8 আর 8 16টা। 16 আর 4 যোগ করলে হয় কত? 20। আর 20 আর 12 যোগ করলে হয় হচ্ছে আমাদের টোটাল 32টা। ঠিক আছে, তাহলে আমরা টোটাল 32টা দাঁত দেখতে পেলাম। এখন আমরা যদি আরেকবার হিসাব করি, দেখো, যদি আমরা চিন্তা করি কিভাবে 20টা দাঁত আমরা আর কি সরাসরি যদি দেখি, আমরা এবার এই যে এইটা হচ্ছে তো অর্ধেক। এখন আমরা এতটুকুতে তাহলে আমাদের কয়টা দাঁত থাকবে? 16টা, তাই তো? তাহলে এতটুকুতে আমাদের 16টা দাঁত থাকতেছে, 16টা দাঁত থাকবে। এখন 16টার মধ্যে এই যে এখানে যদি আমরা একটু দেখি যে এখানে 1 2 3 4 5 6 7 8টা, 8টা পাইছি। নিচেও তাহলে 8টা থাকতে হবে। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 8 কত হইলো আমাদের? 16টা। তাহলে আমাদের এই অর্ধেক পার্ট আমাদের হচ্ছে যে হয়ে গেল 16টা। এখন বাকি অর্ধেক পার্ট আমরা এখানে দেখি। আচ্ছা, এখানে তাহলে আমাদের হিসাব করি। এই যে 1 2 3 4 5 6 7, এই যে 8। 1 2 3 4 5 6 7 আর এই যে 8। তাহলে এখানেও হচ্ছে যে আমাদের কটা? 16টা হয়ে গেছে। তাহলে 16 16 32টা দাঁত আসলে আমাদের মুখে কিভাবে আছে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আর কি স্লাইডে চলে যাই, আমরা দাঁত সম্পর্কে আর একটু বিস্তারিত জানবো। তাহলে আমরা দাঁত সম্পর্কে মোটামুটি জানলাম যে দাঁত হচ্ছে আমাদের কত? 2 ধরনের। একটা হচ্ছে দুধ দাঁত আর একটা স্থায়ী দাঁত। স্থায়ী দাঁত হচ্ছে আমাদের 32টা, আর দুধ দাঁত হচ্ছে আমাদের জন্মের 6 মাসের মধ্যেই হয়। আর দুধ দাঁতের সংখ্যা হচ্ছে কটা আমাদের? 20টা। আচ্ছা, এরপরে দাঁতগুলোকে আমরা কয় ভাগে ভাগ করছি? এই যে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এখানে বাংলা নামগুলোও দেওয়া আছে। ইনসিসর মানে হচ্ছে কি? কর্তন। ইনসিসর মানে হচ্ছে কি? আমাদের কর্তন। তারপরে ক্যানাইন মানে হচ্ছে কি? আমাদের ছেদন। আর প্রিমোলার মানে হচ্ছে কি? অগ্রপেশন। আর মোলার মানে হচ্ছে কি? পেশন। এটা গেল আমাদের দাঁতের শ্রেণীবিন্যাস। আচ্ছা, এরপরে আমাদের দাঁতের ফর্মুলা যেটা, সেটা আমরা মোটামুটি দেখাই দিছি যে I2, তারপর হচ্ছে C1 P2 M3। এটা কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। তাহলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমরা দাঁতের সংকেত দেখে গেলাম। আর দুধ দাঁতের ক্ষেত্রে আমাদের সংকেতটা কি হবে? জাস্ট সবই মোটামুটি সেম থাকবে, অর্থাৎ এই দুটো সেম থাকবে, শুধু মানে কোনো ধরনের প্রিমোলার থাকবে না, আর মোলার থাকবে হচ্ছে 2টা। এটা মোটামুটি দাঁতের সংকেত গেল। এরপরে আমরা হচ্ছে যে দাঁতের একটু স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার অর্থাৎ দাঁতের গঠন। দাঁতে মোটামুটি 3টা মেজর পার্ট থাকে। তাহলে 3 অর্থাৎ 3টা মেজর পার্ট আছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে যে আমাদের ক্রাউন। ক্রাউন মানে হচ্ছে কি? মুকুট। ক্রাউন মানে হচ্ছে কি? মুকুট, অর্থাৎ দাঁতের একটা মুকুট অর্থাৎ মাথা থাকে। এই মুকুটের মধ্যেই আমাদের হচ্ছে এনামেল থাকে। এনামেল কি? এনামেল হচ্ছে এক ধরনের শক্ত আবরণ। এটা হচ্ছে দৃশ্যমান অংশ, অর্থাৎ ভিজিবল পার্ট।
দাঁতের। এরপরে অংশ আরেকটা থাকে কি নেক, অর্থাৎ কি গ্রীবা বা গলা। এটা হচ্ছে আমাদের ক্রাউন আর রুটের একটা মানে সংযোগ স্থল বলা যায়। এরপরে আমাদের আছে কি রুট। এখন এই জিনিসগুলো কোথায় আছে এগুলা একটু আমরা চিত্র থেকে যদি দেখে আসি, যে একটা দাঁতের এই যে গঠনটা যদি আমরা একটু খেয়াল করি, যে এখানে এই যে তিনটা পার্ট, একটা হচ্ছে কি ক্রাউন, আরেকটা হচ্ছে কি নেক, আরেকটা হচ্ছে রুট। ক্রাউন কোন অংশটুকু? এই অংশটুকু হচ্ছে আমাদের ক্রাউন, অর্থাৎ মানে বাইরের ভিজিবল অংশ। এই অংশটা কি আমরা দাঁতের এই অংশটা আমরা দেখি বাইরে থেকে। এরপরে হচ্ছে কি নেক। নেক হচ্ছে আমাদের এই যে রুট আর এই যে বাইরের ক্রাউন আর রুট, এই দুটার হচ্ছে কি সংযোগ স্থল বলা যায় নেক। আর রুট তো রুট একদম হচ্ছে মূলে। তাহলে আমাদের দাঁতের মোট তিনটা পার্ট আশা করি বোঝা গেছে। এই যে নেক, এই যে রুট যেটা, এটা আর কি মানে ভিত্তি হিসেবে কাজ করে বা ভিত্তি গঠন করে। এরপরে আমরা হচ্ছে যে দাঁতের কয়েকটা হচ্ছে যে লেয়ার দেখব। দাঁতের কয়েকটা লেয়ার দেখব। কি কি? দাঁতের মোটামুটি তিনটা লেয়ার আমরা পাই। এক নম্বর লেয়ার হচ্ছে যে আমাদের এনামেল, যেটা একটু আগেই দেখলাম, সবচেয়ে বাইরের শক্ত আবরণ। এটা এটা হচ্ছে একদম শক্ত আবরণ। এরপরে কি থাকে? ডেন্টিন। এক নম্বরে থাকে হচ্ছে কি আমাদের এনামেল। এরপরে থাকে কি আমাদের ডেন্টিন, ঠিক আছে, ডেন্টিন। এরপরে থাকে কি আমাদের পাল্প। এরপরে থাকে হচ্ছে কি আমাদের পাল্প। তা এনামেল তো হচ্ছে যে আমরা বাইরের শক্ত অংশ। ডেন্টিন কি? ডেন্টিন হচ্ছে তুলনামূলক নরম অংশ, সেটা আমরা একটু পরে চিত্রতে দেখতেছি। এরপরে পাল্প কি? পাল্পও একটা হচ্ছে কেন্দ্রীয় অংশ, কিন্তু এটাতে আমাদের হচ্ছে যে রক্তনালী আর হচ্ছে যে স্নায়ু থাকে। তাহলে কি কি থাকে পাল্পের মধ্যে? থাকে আমাদের হচ্ছে যে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল। আর কি থাকে? নার্ভ। তাহলে ব্লাড ভেসেল আর হচ্ছে নার্ভ থাকে কোথায়? পাল্প। তো আমরা এই তিনটা অংশও দেখে আসি। যে এই যে ডেন্টিন অংশটা যদি আমরা দেখাই, তাহলে এনামেল হচ্ছে কি এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের এনামেল, একদম মানে বাইরের অংশটুকু যেটা। ডেন্টিন হচ্ছে কি? ডেন্টিন হচ্ছে আরেকটু ভিতরের অংশ, অর্থাৎ এই যে একটু অ্যাশ কালারের বা ছাই কালারের যে অংশটুকু। এরপরে আমাদের পাল্প, এই যে পাল্প, পাল্প জিনিসটা কোনটা? এই যে লাল অংশটুকু যেটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে যে আমাদের পাল্প। এরপরে রুট কোনটা? এই যে রুট। রুট কিন্তু এই পুরো অঞ্চলটুকুই রুট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি এপিকাল ফোরামেন। এপিকাল ফোরামেন মানে একদম এই যে ছিদ্রটা যেখানে আর কি নার্ভ প্রবেশ করে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি একটা বোনস, এই এই অংশটুকু একটা বোনস, এটা তোমাদের লাগবে না। তা মেইন জিনিস হচ্ছে কি আমাদের এই যে ডেন্টিন অংশটুকু আমরা দেখে নিলাম, যে এনামেলের ঠিক একটু নিচের অংশটুকুই হচ্ছে আমাদের ডেন্টিন, এই যে এই অংশটুকু। আচ্ছা, তাহলে আমরা দাঁতের মোটামুটি হচ্ছে যে লেয়ার্সগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমাদের দাঁতের একটা গুরুত্বপূর্ণ অংশ, মানে এটা আমাদের আর কি দৈনন্দিন জীবনের সাথে যায়, যে উইজডম টিথ, ঠিক আছে। উইজডম টিথটা মানে কি? উইজডম টিথ মানে হচ্ছে যে আমাদের আক্কেল দাঁত। উইজডম টিথ মানে হচ্ছে কি আক্কেল দাঁত। এটা মোটামুটি হচ্ছে যে 17 থেকে 15 বছরের মধ্যে উঠে। অনেকের আবার উঠতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে এই যে সার্জারি করতে হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট, অনেকের ক্ষেত্রে সার্জারি করতে হয়। আচ্ছা, এই জিনিসটা একটা ছবিতে যদি দেখাই, এই যে উইজডম টিথ, এই যে এই অংশটুকু, এটা কিন্তু হচ্ছে যে এই পর্যন্ত এগুলো কিন্তু নর্মাল দাঁত, কিন্তু এই যে নর্মাল দাঁতের শেষে একটা দাঁত উঠতেছে, এটাকে বলা হয় উইজডম টিথ বা আক্কেল দাঁত। এই আক্কেল দাঁতটা অনেক সময় হচ্ছে যে অনেক ক্ষতি করে থাকে। যেমন কি, যে এটা হচ্ছে কি আমাদের একটা নর্মাল দাঁত, এটাও একটা নর্মাল দাঁত, ঠিকই আছে, কিন্তু এই যে উইজডম টিথটা আছে, এটা এই যে একটু বাঁকা করে ওঠে। একটু বাঁকা করে ওঠার কারণে
এই অংশটুকুতে একটা হচ্ছে যে ক্ষত সৃষ্টি করে। ক্ষত সৃষ্টি হইতে হইতে এখানে প্রদাহ হয়। প্রদাহ থেকে মূলত হচ্ছে যে আমাদের ইনফ্লামেশনটা মানে আর কি প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়। পরে তখন সার্জারি করে এই যে এই হয়তোবা যদি এই ইনফ্লামেশনটা খুব বেশি হয় সেক্ষেত্রে এই দাঁতটাই হচ্ছে যে কাটে তুলে ফেলা হয়, অথবা যদি এই দাঁতটাকে হচ্ছে যে তুলে ফেলা হয় তাহলে এই অংশটুকু আর কি মানে ট্রিটমেন্ট দিয়ে ঠিক করে দেওয়া হয়। ওকে, এরপরে আমাদের আক্কেল দাঁত গেল। এরপরে লাস্ট একটা মানে টিপস বলা যায় যে দাঁতের হচ্ছে যে যত্ন নেওয়ার জন্য কি কি করা যাইতে পারে। ১ নাম্বার হচ্ছে প্রতিদিন হচ্ছে যে ২ বার ব্রাশ করতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে কি ফ্লস ইউজ করতে হবে। ফ্লস জিনিসটা কি? এটা হচ্ছে যে এই যে এক ধরনের হচ্ছে কি সুতার মতো, এই যে সুতার মতো এক ধরনের। এটা দাঁতের ফাঁকে ফাঁকে দিয়ে হচ্ছে যে দাঁতের আর কি মানে ময়লাগুলো আর কি বের করে নেওয়া হয়। এটা ইউজ করা যাইতে পারে। এরপরে হচ্ছে কি মিষ্টি আর হচ্ছে কি সফট ড্রিঙ্কস ব্যবহার করা যাবে না, খাওয়া যাবে না বা কম খাইতে হবে। আর হচ্ছে যে লাস্ট একদম ৬ মাস পর পর একবার করে দাঁতের ডাক্তারকে দেখানো উচিত। তো এই হচ্ছে মোটামুটি দাঁত নিয়ে আলোচনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।